আমাদের নামের আগে এমনি তো আর আলেম লেখা নেই। অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন। এর পরের শব্দগুলো একটু ঝামেলা আছে। ফামিনহুম যালিমুন লিনাফসি, কিন্তু কিছু আলেম আছে তারা নিজেদের উপরে জুলুম করে। আমি এর ব্যাখ্যা দেখেছিলাম ফি জিলালিল কোরআনি। নিজেদের উপরে জুলুম কি? যারা হারাম কাজে লিপ্ত থাকে এবং ফরজ কাজ সম্পর্কে যে মানুষগুলো উদাসীন, হারাম কাজও কোরআনে কারিমে আছে ২৫০, ফরজ কাজও আছে ২৫০, সব মিলে কত? ৫০০। এই বিষয়গুলোতে যারা অ্যাক্টিভ না, উদাসীন, নামাজ হয়তো একটা, রোজা একটা, হজ একটা, এরকম ৫০০টা আছে সব মিলে। তার ভেতরে একামতে দিন, যেটা পৃথিবীতে দিন কায়েম করা লাগবে, এইটাও কিন্তু একটা অন্যতম বিষয়। এই ফরজের ভেতরে এইটাও একটা ফরজ। এটা যে ফরজ এর জ্বলন্ত প্রমাণ সূরার ১৩ নম্বর আয়াতের শেষের দিকে দেখবেন, আনাকিমুদ্দিন দিয়ে আল্লাহ ওয়ালা তাতাফাররাকু ফীহি দিয়েছে, যে দিন কায়েমের নির্দেশ আমি সবাইকে দিয়েছি। এর আগে বড় বড় নবীদের নাম নিয়েছেন। আমি যত নবীর নাম পড়েছি, শুধু ২ জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই কাজ থেকে অব্যাহতি দেননি। একজন আদম আলাইহিস সালাম, একজন সুলাইমান নবী। বাকি সব নবীর জীবনের মূল টার্গেটই ছিল আনাকিমুদ্দিন। এতটুকু আল্লাহ শেষ করে না দিয়ে বললেন ওয়ালা তাতাফাররাকু ফী, এই বিষয়ে যেন কেউ মতপার্থক্য করবা না, ফতোয়াবাজি করবা না। আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশে সবচাইতে বেশি মতপার্থক্য হয় এই দিন কায়েমের ব্যাপারটা নিয়ে। অথচ এই জায়গায় মতপার্থক্য করা, ফতোয়াবাজি করা, দল বিদলে বিভক্ত হওয়া হারাম। আরেকটা জায়গায় আছে কোরআনে, সেটা সূরা আলে ইমরানের ভেতরে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআনে এই দুই জায়গায় মতপার্থক্য করা নিষেধ, হারাম। আর সারা বিশ্বে সবচাইতে বেশি মতপার্থক্য করে মানুষ এই দুই জায়গায়, অথচ এই দুই জায়গায় নিষেধ। যারা তাদের ফরজ কাজগুলো সম্পর্কে উদাসীন, কেন উদাসীন থাকে? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে দেখবেন একটা তথ্য দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যাদেরকে ডাকেন, এই দিন কায়েমের কথা বলেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি কষ্ট পাবে, মন খারাপ করবে, রাগ হবে মুশরিকদের। কাদের? বলেন বলেন। স্পষ্ট নাম দেওয়া আছে, কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। আপনি যেদিকে ডাকছেন সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ হবে, এটা মুশরিকদের। তা আমার মনে হয় যে সমস্ত মুসলমানেরা, বিশেষ করে আলেম নামধারী অনেক মানুষ আছে, অন্য সব করতে রাজি, দিন কায়েম হবে এইটা শুনলে কেমন যেন হয়ে যায়। আমি আলেম হলেও আমার বিশ্বাস